وسلاما سرمدا إلى يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط ربي في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. تذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমআর নামাজ আদায় করার জন্যে আল্লাহ তাআলার পবিত্র জায়গা, মহাব্বতের প্রিয় জায়গা মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উক্ত আয়াত ও হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আপনাদেরকেও যেন মাইকের আওয়াজ যতটুক যায়, পর্দার আড়ালে অবস্থানতা সম্মানিতা মা ও বোনেরা সকলেই যেন আমল ও ইখলাসের সাথে, ধৈর্যের সাথে আলোচনাগুলো শুনে আল্লাহ তৌফিক দান করেন। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন সেই মালিককে চিনার জন্য, মারিফত অর্জন করার জন্য। যারা যতটুকু মালিকের সাথে সম্পর্ক হয়েছে তাদের মালিকের নাম নিলে তত বেশি মজা পায়। দুনিয়াতে আমরা দেখি একে অপরের আশেক হয়, ভালোবাসা মোহাব্বত সৃষ্টি হয়। দুনিয়ার কিছুই মজা লাগে না, ওই আশেকের মাশুকের কথা শুনলেও মজা লাগে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়াতে যত সৃষ্টি করেছেন এর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান মোহাব্বত করে আল্লাহ তাআলা মানুষকেই সৃষ্টি করেছেন। আমরা এই জামানায় যারা টাচ মোবাইল চালাই, মেসেঞ্জার চালাই, হোয়াটসঅ্যাপ চালাই, দৈনিক আমরা মোবাইল ফোন চেক করি যে কোনো মেসেজ আসলো কিনা, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলো কিনা, মেসেঞ্জারে কোনো মেসেজ আসলো কিনা, আমরা এটা চেক করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কিছু মেসেজ পাঠিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের প্রতি আল্লাহ তাআলা মেসেজ পাঠিয়েছেন আল কুরআন। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, দুনিয়ার মেসেজ পড়ার সময় হয়, আল্লাহর মেসেজ পড়ার সময় হয় না। দুনিয়ার পত্রিকা পড়ার সময় হয়, আল্লাহর কালাম কোরআন পড়ার সময় হয় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ পাঠাইছেন এটা যদি আমরা না জানি
তাহলে মানব কেমনে? আল্লাহ তাআলাকে যদি না চিনি তাহলে তার হুকুম কেমনে মানব? আজকে আমরা দুনিয়া চিনেছি, এই জন্য দুনিয়ার জন্য পাগল। নামাজের দাওয়াত দিতে গেলে বলে যে আমার পায়ে সমস্যা, অসুস্থ, মসজিদে যেতে পারি না। অথচ জমিনে আল কুবাইতেছে, জমিন কুবাইতেছে চাষ করার জন্য। দুনিয়াদারির জন্য ঠিকই হাঁটতে পারে, কিন্তু মসজিদে আসতে বললে বলে অসুস্থ। আছে না নাই? জমিন চিনছি, গরুর খামার চিনছি, মসজিদ চিনি নাই, আল্লাহ চিনি নাই। ওই গরুর খামার, ওই জমি, ওই ব্যবসা বাণিজ্য, চাকরি, যার দোহাই দিয়ে আমরা আল্লাহকে চিনা বাদ দিয়েছি, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ তাআলা এমন একটা সময় দিবে যে তোমার হাত পা সব থাকবে, ওই গরুর খামারে আর ঢোকার শক্তি থাকবে না। সব থাকবে, ফজরের নামাজ বাদ দিয়ে শাক বেচা আর হবে না, সবজি বেচা হবে না। এমন এক সময় আসবে কি না বলেন? তো মালিক রে চিনে দুনিয়া করো। দুনিয়া আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন, দুনিয়ার জন্য মানুষ বানান নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, তোমাদের প্রভু, তোমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা হুকুম দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মানুষের ইবাদত করা যাবে না। ইবাদত, অনুসরণ, আনুগত্য, শুকরিয়া শুধুমাত্র আল্লাহর। কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন? আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমাদের আগে দুনিয়াতে আমি আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছি। সারা দুনিয়াতে জিন জাতি বিচরণ করেছে, তাদের ঘর বাড়ি ছিল। কিন্তু জিন জাতিদের অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন জাতিদেরকে জমিন থেকে উৎখাত করে দিলেন। তারা কেউ পাহাড়ে, কেউ জঙ্গলে, কেউ সমুদ্রে অবস্থান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ জিনরা, তাদেরকে আমি আল্লাহ শক্তি দিয়েছি, তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এই জিন জাতিদেরকে দুনিয়া থেকে সরাইয়া দাও, অচিরে আমি আল্লাহ দুনিয়াতে এমন একটা সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব, যে মানুষের ভিতরে আমি আল্লাহ তাআলা ভালো মন্দ বোঝার শক্তি দান করব। কোনটা ভালো কোনটা মন্দ তার বিবেকের কাজে সে বুঝতে পারবে। এই ভালো মন্দ যাচাই করার শক্তি আমি আল্লাহ তাআলা দান করে দেওয়ার পরে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে পরীক্ষার জন্য প্রেরণ করব। যারা ভালো কাজ করবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, যারা ভালো কাজ করবে, আমি আল্লাহর আদেশ অনুযায়ী চলবে, কথা অনুযায়ী চলবে, সেই সমস্ত বান্দারা পরকালে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফারিকুম ফিন্নার, দুনিয়াতে দলাদলির অভাব নাই, কিন্তু মরণের পরে দুইটা দল হবে। একটা দল হবে জান্নাতের দল, আর একটা দল হবে জাহান্নামীদের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে বান্দা, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন।
আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আল্লাহর ইবাদত করব, খাওয়া দাওয়ার দরকার নাই। আল্লাহ বলে, না রে বান্দা, কুলু ওয়াশরাবু, বান্দা তুমি যেটা খাইবা এই খাওয়াটাও ইবাদত। বান্দা তুমি যা পান করবা সে পান করাটাও ইবাদত। তবে দুইটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হচ্ছে তরিকায়ে রাসূল, রাসূল কেমনে বলেছেন, কেমনে খেয়েছেন, খাওয়ার সুন্নত আদায় করা। দ্বিতীয় নাম্বার নিয়ত থাকবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এই খাওয়ার মাধ্যমে আমার শক্তি হবে, এই শক্তির মাধ্যমে আমি আমার আল্লাহর জিকির করব, এই শক্তির মাধ্যমে আমি আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব। রাসূলের তরিকায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বান্দা যা করবে সবগুলো ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাঠে কাজ করা, রিকশা চালানো, ব্যবসা করা সব ইবাদত। আল্লাহ তো নিজেই বলেছেন, ফজরের নামাজ পড়ে বের হয়ে যাও রিজিকের জন্য। তোমার ফ্যামিলি পরিবারকে চালানোর জন্য যেটা রুজি রোজগার করবা সেই রুজি রোজগার করাটাও ইবাদত, তবে হালাল পন্থায় করতে হবে, রাসূলের তরিকায় করতে হবে। বান্দার 24টা ঘন্টায় হবে ইবাদত। বান্দা শুধু দুইটা কাজ করবে। এক নাম্বার কাজ হচ্ছে রাসূলের তরিকা, রাসূলের পদ্ধতি। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমার মাওলাকে রাজি খুশি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যেখানে বলেছেন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, যেখানে বলেছেন ইবাদত করো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাও তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত শান তার কথারও তত শান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, কোরআনটা আল্লাহর কথা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ইবাদত করবা, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এমন ইবাদত যে ইবাদতের ভিতরে কোনো শিরিক থাকবে না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে চায় তারা যেন দুইটি কাজ করে। এক নাম্বার কাজ, ফালইআমাল আমালান সালিহা, এক নাম্বার কাজ সে যেন ভালো আমল করে, আমলে সালিহা করে। আমলে সালিহার অনেক ব্যাখ্যা রয়েছে, এর মধ্যে সবচাইতে বড় ব্যাখ্যা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বান্দার কাছে মেসেজ পাঠাইছে, বান্দা তোমার পিতা মাতার উপরে ইহসান করো, ভালো ব্যবহার করো, তাদের থেকে দোয়া নাও, তাদের জন্য দোয়া করো। গত সপ্তাহে আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি, সন্তানের প্রতি পিতামাতার হক, 10টি হক সম্পর্কে আলোচনা করেছিলাম। সন্তান তার পিতামাতার দায়িত্ব তার কাছে আছে। সন্তানের প্রতি পিতামাতার হক, এক নাম্বার হক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, দোয়া নেওয়া। একটা সন্তান তখনই দোয়া নিতে পারে যখন পিতামাতার সাথে সে সৎ ব্যবহার করে। আজকে পিতামাতার সাথে সৎ ব্যবহার যারা করে না তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে।
গত সপ্তাহে বলেছিলাম, লুকমান হাকিম বলেন, তোমার পিতা মাতা যদি খারাপ হয়, তারপরও তোমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে যার নাম সবচাইতে বেশি আসে, আমরা সকলে চিনি। এই আবু হুরায়রার মা হচ্ছে মুশরিকা, এখনো ইসলাম গ্রহণ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়াতে তাকে আরো মারে, গালি দেয়। তখন আবু হুরায়রা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের জন্য কিছু কথা বলতে চাই। নবীজি বলে, না, মায়ের ব্যাপারে কোনো নালিশ নাই, কোনো বিচার নাই। আবু হুরায়রা বলে, না না, আমি আমার মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই, আমি আমার মায়ের জন্য দোয়া চাইতে আসছি। ওগো নবী, আপনি একটু দোয়া করে দেন, আমার মা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দেখেন, নবীজির কাছে গেছে যে মায়ের জন্য বিচার দিবা, মায়ের জন্য নালিশ করবা না, তোমার মা যদি খারাপও হয় তারপরেও মায়ের খেদমত করতে হবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছে বাড়িতে, যে নবীজি তো দোয়া করছে যে মা কালেমা পড়ে মুসলমান হবে। আবু হুরায়রা দৌড় দিছে। দৌড়াও কেন? কই দেখি নবীজির দোয়া আগে পছলো নাকি আমি আগে পছলাম। হযরত আবু হুরায়রা বাড়িতে যায়, ডাক দিয়ে, মা, ও মা, ভয়ে ভয়ে ডাক দেয়, কারণ মা নিষেধ করেছে মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না। এবার মা নরম কণ্ঠে ডাক দেয়া বলে, সন্তান, আমি তো তোমাকে খুঁজতেছি, তুমি কোথায় গিয়েছো? আমার দিলটা বড় নরম লাগতেছে, আমাকে নিয়ে যে মুহাম্মদের কাছে কালেমা পড়ায় মুসলমান বানায়া দাও। এজন্য মা বাবার হক হচ্ছে তাদের সাথে আদবের সাথে কথা বলা। আল্লাহর মেসেজ, আল্লাহর কথা, আল্লাহ নির্দেশ দিয়েছেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। বাইজিদ বুস্তামি এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। দুনিয়াতে কোনো সন্তান বড় হইতে পারে না মায়ের দোয়া ছাড়া। দুনিয়াতে যেই সমস্ত সন্তান বিভিন্ন লাইনে বড় হয়ে আছে, খবর নিয়ে দেখবেন এই সন্তানের প্রতি তার মায়ের দোয়া বড় বেশি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট সন্তান। পিতা মাতার আরেকটি হক আছে সন্তানের প্রতি, যে সন্তানের জন্য দোয়া করা, সন্তানকে ভালো মানুষ বানানোর চেষ্টা করা, দোয়া করা। কারণ মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। পীর সাহেবের দোয়া ডাইরেক্ট কবুল না, কোনো আল্লাহর ওলির দোয়া ডাইরেক্ট কবুল না। হাদিসে এসেছে, মা যদি সন্তানের জন্য হাত উঠায়া দোয়া করে, এই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা, ভালো ব্যবহার করবা, দোয়া নিবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট সন্তান, রাত্রিবেলা ঘুমায় গেছে বাইজিদের মা, অসুস্থ মানুষ। গভীর রাত্রে বাইজিদকে ডাক দিয়ে বলে, সন্তান, অসুস্থতার কারণে তো আমি উঠতে পারি না, এ সন্তান আমাকে এক গিলাস পানি খাওয়াও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট সন্তান উঠে গেছে। ওঠার পর এবার মায়ের জন্য দূরে থেকে পানি নিয়ে আসছে। পানি আনার পরে দেখে মা আবার ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার মায়েরে ডাক দেয় না, বলে মায়েরে ডাক দিলে ঘুম নষ্ট হয়ে যাবে, তার কষ্ট হবে। বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা, এই গভীর রাত ঠান্ডার ভিতরে গিলাস নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ঘটনা আপনারা জানেন, শুনেছেন যে বাইজিদ বুস্তামি কে? যার কাছে একই বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমন বড় আল্লাহর ওলি!
ফজরে আজান হয়েছে, বাইজিদের মা ঘুম থেকে উঠে দেখে তার সন্তান, ছোট সন্তান বাইজিদ তার মাথার পাশে পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ডাক দেয়া বলে, বাইজিদ কারণটা কি, পানি নিয়ে দাঁড়ায় আছো কেন? বাইজিদ বলে, মা আপনি গভীর রাত্রে বলেছিলেন পানি খাবো, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়ায় আছি। বলে, তুমি আমাকে ডাক দাও নাই কেন? বলে, মা আপনার কষ্ট হবে এই জন্য আপনাকে ডাক দেই নাই। মায়ের দিলটা বড় খুশি হয়ে গেছে। এবার মা তার হাত থেকে পানিটা নিয়ে পান করার পরে বলে, বাবা তুমি ঘুমায়া যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছে। ফজরের সময় মা দোয়া করে বলে, আল্লাহ আমার এই বাইজিদের উপরে আমি এত খুশি, আল্লাহ তুমিও আমার বাইজিদের উপরে খুশি হয়ে যাও। নবীজি বলেন, হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদিন, যার উপরে তার পিতা মাতা খুশি তার উপরে আমার আল্লাহও খুশি। ওয়াসাখতু রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, যার উপরে পিতা মাতা নারাজ তার উপরে আল্লাহ নারাজ। বাইজিদের মা এবার হাত উঠায় দোয়া করে, আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তান বাবা হারা এতিম, আমার এই সন্তানের বাবা নাই, আল্লাহ আমার এই সন্তানের খেদমতে আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার এই সন্তানকে তুমি জগৎ বিখ্যাত অলি হিসাবে কবুল করিয়া নাও। মায়ের দোয়া সরাসরি কবুল। এই জন্য পর্দার আলের মায়েরা মা সন্তানকে যদি ভালো করতে চান, সন্তানের জন্য দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। সন্তান তোমার জীবন যদি সুন্দর করতে চাও, তোমার জীবনটা যদি আলোকিত করতে চাও, কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়ার জীবনও ধ্বংস, পরকালের জীবনও ধ্বংস হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এতিম সন্তান, বাবা নাই, মা অন্যের বাসায় কাজ করে কিন্তু আল্লাহর হুকুম ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কারণ যার মা যত দিনদার তার সন্তানটাও তত দিনদার হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন একটু বুঝমান হইলেন, লেখাপড়ার সময় হইল, মা চিন্তা করে আমার সন্তানটাকে আল্লাহর কোরআন দ্বীনি ইলম তাকে শিক্ষা দেব। বাইজিদ বুস্তামির মা খুঁজতেছে কোথায় দ্বীনি শিক্ষা ভালো হয়। খুঁজতে খুঁজতে ওই যুগের একজন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে ডাক দিয়া বলে, হুজুর আমার এতিম সন্তান, বড় আশা করছিলাম তার বাবা নাই, লেখাপড়ার খরচও যোগাইতে পারি না, মানুষের বাসায় কাজ করি। আমার এই সন্তানটাকে যদি আপনার প্রতিষ্ঠানে ভর্তি করান, কোরআন শিক্ষা দেন, তাহলে আমার জন্য অনেক ভালো হয়, আমার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে। বাইজিদ বুস্তামিকে উস্তাদের কাছে দিয়ে বলে, হুজুর আমার একটা শর্ত আছে, আবদার আছে। বাইজিদের মা ডাক দেয়া বলে, হুজুর আমার এই সন্তানকে আপনার প্রতিষ্ঠানে ভর্তি করাইলাম আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। হুজুর আমার শর্ত হলো, যতদিন পর্যন্ত আমার এই সন্তান আপনার মতো আলেম না হবে ততদিন পর্যন্ত তাকে বাড়িতে যাওয়ার ছুটি দিবেন না। ছোট সন্তান। উস্তাদ বলে, ঠিক আছে, যতদিন আলেম না হবে তার ছুটি নাই। মা এবার সন্তানের থেকে বিদায় নিয়ে যায়। কিছুদিন পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট সন্তান বাবারে দেখে নাই, মায়ের না দেখে কেমনে থাকে, মায়ের জন্য বড় কান্না করে মায়ের দেখতে চায়। উস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর আমার মায়ের বড় দেখতে মনে চায়, আমার একটু ছুটি দিয়া দেন, আমি মাকে দেখে অমনি চলে আসব।
কিন্তু উস্তাদ ওয়াদা করেছে যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত এই সন্তানকে সে ছুটি দিতে পারবে না। উস্তাদ বাইজিদ বুস্তামিকে আবার একটা শর্ত দিয়েছে, তুমি যদি কোরআনের এতগুলো পৃষ্ঠা আজকে মুখস্থ করে দিতে পারো, আগামীকাল দিতে পারো, তাহলে তোমাকে ছুটি দিব। ইতিহাসে লেখে যে বাইজিদ বুস্তামির উস্তাদ এতগুলো সবকের কথা বলছে যেটা একটা ছাত্রের জন্য অসম্ভব শোনাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় গেছে গভীর রাত, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যে মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়, যে মায়ের চেহারার দিকে তাকাইলে উমরা করার সওয়াব পাওয়া যায়, দুনিয়াতে বাবারে দেখি না, ও মায়ের দেখতে মনে চায়, কিন্তু উস্তাদ বলেছে এতগুলো কোরআনের পৃষ্ঠা মুখস্থ না করলে ছুটি দিবে না। হুজুর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আপনি তো সবই করতে পারেন, কাদের কুদরত, আপনি যদি আপনার এই কোরআনটা আমার সিনার ভিতরে ঢুকায় দেন, আপনার কোনো ক্ষতি হবে না, তারপরও আমি আমার মাকে দেখতে চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করে আল্লাহর কোরআন খুলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, বাইজিদ বুস্তামি একটা একটা করে পৃষ্ঠা উল্টায়, সঙ্গে সঙ্গে সেই পৃষ্ঠা তার মুখস্থ হয়ে যায়। সকালবেলা বাইজিদ বুস্তামি উস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর সব সবক কমপ্লিট। উস্তাদরে শোনায়। উস্তাদ আশ্চর্য হয়ে গেছে, কি অসম্ভব ব্যাপার, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, অবশ্যই সন্তানটা বড় কিছু হতে পারবে। উস্তাদ ওয়াদা করেছিল যদি সবক শোনাইতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে বাড়িতে যাওয়ার জন্য। এবার বলে, যাও তোমার মাকে দেখে অমনি চলে আসবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে নিজের বাড়ির দিকে রওয়ানা। বাড়ির পাশে যাইতে যাইতে তার সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। দরজার সামনে দাঁড়ায় ডাক দেও, মা, আমি তোমার সন্তান বাইজিদ বুস্তামি এসেছি, মা তুমি একটু দরজাটা খুলে দাও। বাইজিদ তার সন্তান বাইজিদ এমনি এমনি এত বড় হয় নাই, মায়ের দোয়া ভালোবাসায় হয়েছে। ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, না না, তুমি আমার সন্তান হইতে পারো না, কারণ আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসছি, উস্তাদ ওয়াদা করেছে আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে আসবে না, তুমি ফিরে যাও, তুমি আমার সন্তান বাইজিদ হতে পারো না। বাইজিদের মা সন্তানকে চিনতে পেরেও দরজা খুলে নাই, কারণ এই সন্তানকে আল্লাহ চিনাইতে হবে, আল্লাহর পরিচয়, আল্লাহর কোরআন চিনাইতে হবে। এই সন্তানকে বাড়িতে রেখে তার সময় নষ্ট করা যাবে না। বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা মনে করছে, হ্যাঁ আমার মা যেটা বলেছে সেই দরজা আর খুলবে না, কারণ বাইজিদ বুস্তামি আদবওয়ালা সন্তান, মায়ের বিরুদ্ধে কোনোদিন যায় নাই, মায়ের কোনোদিন কষ্ট দেয় নাই, মায়ের দোয়া নিয়ে বড় হয়েছে। মায়ের যখন বলেছে সন্তান যাও দরজা খুলব না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়। উস্তাদ ডাক দিয়ে বলে, তোমার মায়ের সাথে দেখা করছো নি? বাইজিদ বলে, না না, আমার মা বলেছে যতদিন পর্যন্ত আমি আলেম না হব ততদিন পর্যন্ত আমার বাড়ির দরজা বন্ধ। তাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 18 বছর লেখাপড়া করেছেন। এই 18 বছর বয়সে 18 বছর পর্যন্ত মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, বাড়িতে যাওয়ার ছুটি নাই, মাও যাওয়ার সুযোগ করে দেন নাই। আর অনেক কথা আছে, মূল কথা হচ্ছে কোনো সন্তান যদি বড় হতে চায় মা বাবার দোয়া ছাড়া বড় হতে পারবে না। কোনো ছাত্র যদি বড় হতে চায় উস্তাদের দোয়া ছাড়া বড় হতে পারবে না। কোনো ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করে বড় হতে পারবে না।
কোনো সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে বড় হতে পারবে না, পারে নাই, পারবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদিন, যার উপরে তার মা বাবা রাজি তার উপরে আল্লাহ রাজি। ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদিন, যার উপরে মা বাবা নারাজ তার উপরে আমার আল্লাহ নারাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এ দুনিয়ার যুবক সন্তান, আল্লাহ তাআলা জান্নাত কোথায় রেখেছে জানো? তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ তাআলা জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রেখেছে। তাহলে যেই মায়ের পায়ের নিচে জান্নাত, তিনবার হাদিসে মায়ের কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন, তাহলে সেই মা বাবার সাথে বেয়াদবি করে কোনো সন্তান মানুষ হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা মেসেজ পাঠাইছেন সকলকে দেখার জন্য, হে বান্দা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু আমি আল্লাহর ইবাদত করলে হবে না, সাথে সাথে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করবা না, আল্লাহর ইবাদত করে কোনো লাভ নাই। আল্লাহর ইবাদত করবা, মা বাবার খেদমত করবা না, অথবা মা বাবার খেদমত করবা, আল্লাহর ইবাদত করবা, কোনো লাভ নাই। আল্লাহরও ইবাদত করতে হবে, সাথে সাথে মা বাবার খেদমত করতে হবে। তো 5টা হক আছে মা বাবার প্রতি সন্তানের। সময় তো শেষ হয়ে গেছে, একটা বললাম। এই একটাই সকল সন্তানকে মানার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর ডাক আসলে আবার চলে যেতে হবে। এই জন্য মাঝখানের সময়টা যেন আল্লাহর ইচ্ছায় কাটে। আলহামদুলিল্লাহ, অনেক মুরব্বী কেরামরা ফজর নামাজ পড়েন। আরও যারা আছেন আপনাদের সকলকে উদার্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নামাজি হন। যদি শান্তি চান, নামাজ পড়ে কাজে যান, বরকত হবে। নামাজ পড়ে চাকরিতে যান, ইনকামে বরকত হবে। নামাজ পড়ে ব্যবসায় যান, আল্লাহ তো নিজেই বলেছেন ফজর নামাজ পড়ে তোমরা পরিবারের খরচ জোগানোর জন্য, রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাও। মসজিদে ঢুকি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি, হে আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমাদের জন্য রিজিকের দরজা খুলে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলেই আজকের আলোচনাগুলো আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরেকটি দোয়ার দরখাস্ত, আপনাদের এখানেও 28 তারিখ মাহফিল, সকলেই সহযোগিতা করবেন, সকলে পাশে থাকবেন, উপস্থিত থাকবেন। এলাকাটা, সমাজটা কীভাবে সুন্দর সুশৃঙ্খল হয় এই চেষ্টা সকলে করবেন। আমি গতকালকে মাহফিল থেকে এসেছি, জামালপুর থেকে। আজকে এমনি শুক্রবারে মাহফিল অনেকগুলো এসেছিল, নেই নাই, কিন্তু আজকের মাহফিলটা না নিয়ে পারি নাই। এজন্য একটা গাড়ি ঠিক করা আছে, গাড়িও রেডি, নামাজ পড়েই চলে যাব জামালপুর মাদারগঞ্জ থানা। আপনাদের সকলের কাছে দোয়া কামনা, আল্লাহ তাআলা যেন নিরাপদ সফর দান করে, রাস্তাঘাটের বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। আগামীকালকেও জামালপুর সদরে প্রোগ্রাম আছে, ইনশাআল্লাহ রবিবারে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।